নমস্কার, নিউজ18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে। সকলকে গুড মর্নিং। আজ একটি ঘটনা আপনাদের সামনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জানুয়ারি মাসের 21 তারিখ সরসোনা থানাতে একটা কমপ্লেন হয়েছিল যে একটি অভিজাত আবাসনের 4 তলার বন্ধ ফ্ল্যাট থেকে আলমারি ভেঙে বা আলমারি কেটে সোনার গয়না, নগদ টাকা সহ প্রায় 1.5 কোটি টাকার সামগ্রী চুরি হয়ে যায়। সরসোনা থানায় অভিযোগ হয় এবং ওই আবাসনে যে ফ্ল্যাটে চুরি হয় সেই মালিক কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলেন, কিন্তু তার ঘরে, তাদের ফ্ল্যাটের যে ঘরে, সেখানে যে আলমারি, সেই আলমারিতে নগদ টাকা, সোনার গয়না সমস্ত কিছু ছিল। এবং বন্ধ ফ্ল্যাট, এই সুযোগে সেখানে চোর ঢুকে পড়ে। সুকৌশল একদম, সামনে থেকে দেখে মনে হবে ফ্ল্যাট বন্ধ অবস্থাতেই রয়েছে, কিন্তু ফ্ল্যাটের পেছনের দিকে যদি যাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে, আবাসনের পেছন দিকে যদি যাওয়া যায়, ঠিক যে ফ্ল্যাটটিতে চুরি হয়েছে সেই ফ্ল্যাটের একদম পেছনের জানলা কেটে সেখান থেকে ভেতরে ঢুকে আলমারি কেটে সোনার গয়না, নগদ টাকা নিয়ে চোর পালিয়ে যায়। এবং এই ঘটনা তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি বার্গলারি সেকশন। এবং গোয়েন্দাদের প্রথমেই সন্দেহ হয় যে এই চুরির নেপথ্যে পরিচিত কেউ থাকতে পারে, কারণ ঘরে অন্য কিছুতে টাচ করেনি বা ছুঁয়েও দেখেনি, শুধুমাত্র পেছনে জানলা সূক্ষ্মভাবে পুরো জানলাটা কাটা, সেখান থেকে ভেতরে ঢুকেছে এবং আলমারি সূক্ষ্মভাবে পুরো কাটা, কেটে যেখানে টাকা এবং গয়না থাকে সেখান থেকে সেগুলো বার করে নিয়ে আবার পালিয়ে গেছে। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ সমস্ত কিছু এক্সামিন করা শুরু করে দেয় অ্যান্টি বার্গলারি সেকশনের যারা অফিসার রয়েছেন তারা। সেখান থেকে একটি ফুটেজ থেকে একজনকে আইডেন্টিফাই করা যায়, মানে একজনকে দেখা যায়, একটা ইয়াং ছেলে বাইকে করে সে বেরিয়ে যাচ্ছে আবাসনের পেছনটা দিয়ে। ওই ছেলেটি খোঁজ শুরু করা হয়। পুলিশ জানতে পারে ছেলেটি ওই আবাসনেরই একতলায় থাকেন। তাকে এক্সামিন করা শুরু হয়। অবশেষে পুলিশের কাছে সে ভেঙে পড়ে, পুলিশের জিজ্ঞাসাবাদে বা পুলিশের জেরাতে ভেঙে পড়ে এবং দোষ স্বীকার করে নেয় যে সে এই চুরির সঙ্গে যুক্ত, সে নিজেই চুরিটি করেছে। কিন্তু তদন্তকারী আধিকারিকদের যে বিষয়টি ভাবিয়েছে যে একটি 19 বছরের ছেলে সেই চুরি করার আগে ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট মানে গুগল সার্চ করে চুরি করার জন্য কি কি সামগ্রী লাগতে পারে, কতটা অত্যাধুনিক সামগ্রী, যে সমস্ত সামগ্রী ব্যবহার করে সূক্ষ্মভাবে জানলা কেটে ভেতরে যাওয়া যায়, আলমারি কাটা যায় এবং সমস্ত কিছু চুরি করা যেতে পারে, সেই সমস্ত জিনিস গুগলে সার্চ করেছে এবং একটি ইলেকট্রিক কড়া সেটা কিনেছে। এমনকি সেটা সেই সার্চ ইঞ্জিনে দেখা গেছে এই ছেলেটি মোবাইলে যে বিভিন্ন মানে প্রায় কিছুদিন ধরে এই সমস্ত সামগ্রী নিয়ে ও চর্চা করছিল, কি কেনা যেতে পারে, কি কেনা যেতে পারে না, কোনটা কিভাবে ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন জায়গায় ভিডিও সার্চ করে করে দেখেছে কোনটা কিভাবে ব্যবহার করছে। এসব করে একটি ইলেকট্রিক কড়া সে কিনে ফেলে। কিনে তার সুকৌশলে ফ্ল্যাটের জানলা কাটে, ভেতরে যায়, আলমারি কাটে, নগদ টাকা, সোনার গয়না সব মিলে প্রায় 1.5 কোটি টাকার সামগ্রী, মানে নগদ টাকার গয়না মিলিয়ে সেগুলো চুরি করে বেরিয়ে আসে।
পুলিশ আরও জানতে পেরেছে ছেলেটি এই সমস্ত টাকা মানে চুরি করার যে তার যে পরিকল্পনা হচ্ছে, মানে শুধু এই ফ্ল্যাট নয়, আগামী দিনে সেই যে আরো চুরি করবে এইরকম পরিকল্পনা করে টাকা গোনার মেশিনও সে কিনে ফেলেছিল, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এই মুহূর্তে ছেলেটি পুলিশ কাস্টাডিতে রয়েছে। তো এই ধরনের ঘটনা যেগুলো কলকাতা পুলিশের প্রায়শই অভিযোগ আসে, গ্রেপ্তার হয়, এই ধরনের ঘটনা আমরা জানতে পারলে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। আপাতত ধন্যবাদ।